আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকাল সকাল নুহাতকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। তো অটোতে করে যাচ্ছিলাম নুহাতকে নিয়ে। দেখেন নুহাত কি করে। বলতেছিলাম আমি যে কি অবস্থা নুহাত, তুমি কি করতেছো, কোথায় যাচ্ছ? আর নুহাত আমার দিকে বারবার করে তাকায় ছিল যে স্কুলে যাচ্ছে ও। সবাই নুহাতের জন্য দোয়া করবেন। তো কি বলবো আর, রোজকার মতো চলে গেলাম ক্যাফে 4 স্টারে, যেখানে বলি সব সময় যে আমার ভালো লাগে ওই জায়গাটা। 2 মিনিট বসতে খুবই ভালো লাগে। তো ওখানে গেলাম আমরা। যাওয়ার পরে আজকে ভাবতেছিলাম যে কি খাবো, যেহেতু স্কুল ছুটি হয়ে যাবে। তো কি খাওয়া যায় আমরা সবাই ডিসাইড করতেছিলাম। তো ডিসাইড করার পর আমরা এটাই ডিসাইড করলাম যে পরোটা খাবো আর ডাল ভাজি খাবো। এটাও ভালোই লাগে। ক্যাফে 4 স্টারের খাবার মোটামুটি অনেক ভালো। তো নাস্তা শেষে চলে গেলাম মিরপুর 10 হোপ মার্কেটে। ওখানে দেখলাম যে জুতা দেখতেছিলাম যে কোন জুতাটা কেনা যায়, পছন্দই হচ্ছিল না। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর অনেকটা খোঁজাখুঁজি করলাম সব কিছুতে। মোটামুটি দামও বেশ ভালোই ছিল, যেহেতু এখন ঈদের সময় দামটা তো একটু বেশি নিবে, এটাই স্বাভাবিক। তারপর চারপাশে যেহেতু সকাল টাইমটা ছিল তাই তেমন একটা মানুষজন ছিল না, কিন্তু যদি এই সময়টা বিকেল দিক হইতো তাহলে তো এখানে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা থাকতো না। তো তারপর অনেক চিন্তা ভাবনা করে এক জোড়া জুতো পছন্দ হয়ে গেছে। তো ওইটাই কিনে নিলাম। আমরা দুই জোড়া কিনেছি, 2 জোড়া জুতো কিনেছি। তো তারপরে দেখলাম, তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমরা সব সময় এটা শুনে আসছি যে কোরবানির ঈদে নাকি শপিং করতে হয় না। কোরবানির ঈদে যেহেতু কোরবানি দেয়, তার জন্য বেশিরভাগ সময়ই মার্কেট করা হয় না। জানি এরকম কার কার ফ্যামিলিতে শোনায় বলে, কমেন্ট করে বলবেন অবশ্যই। তো তারপর দুপুরে একটা ব্যাংকের কাজ শেষ করে ভাইয়া ছিল আমার সাথে, তো ভাইয়াকে নিয়ে আবার রেস্টুরেন্টে চলে যাই। ওখান থেকে একটা রেশমি বার্গার অ্যান্ড ডিলাইট পিৎজাটা অর্ডার করে দিই। এটা খেয়ে আমরা তারপর বাসায় চলে আসি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে